আসসালামু আলাইকুম। আসলে চিন্তা ধারণা যার যেমন সে ওইভাবেই চিন্তা করবে। ভুলের কিছু নাই। মানুষ ভুল থেকেই শিখে। এই যে নতুন বছর আসা দিয়ে মানুষ যে উল্লাস করে, এটা একসময় আমিও ভাবতাম এটা মনে একটা উৎসব, এটা আনন্দ। কারণ দেখবেন রোডে ঘাটে কোনো কিছু হইলে যখন ২-৩ জন দাঁড়ায় যায়, তখন অটোমেটিক আরও জন দাঁড়ায় যায় এটা দেখতে যে ওইখানে এতগুলা মানুষ রয়েছে কেন? অধিকাংশ মানুষ জানেই না যে ওখানে কী হচ্ছে। ব্যাপারটা এরকম। এই উৎসবগুলো এমন ছিল, তো সবাই আনন্দ করতেছে, আমারও করতে হবে। বাট পিকনিক করে খাওয়া এটা ভুলের কিছু না। আপনি পিকনিক করে খেতে পারেন। এটা হচ্ছে নতুন বছরটাকে আপনি যদি এইভাবে নেন যে নতুন নবজাত শিশুর যখন জন্মগ্রহণ করে, তখন যে একটা আনন্দ, সে আনন্দ হিসেবে যেরকম অনেকে খাওয়া-দাওয়া করায়, একজন পার্টি করে, ১০ জন মিলে পার্টি করে, ঠিক আছে। কিন্তু আনন্দটা আপনার নবজাত শিশু যদি হয়, আপনি নিশ্চয়ই আপনার এলাকাবাসী পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন, যদি বরঞ্চ খাওয়ান। সর্বোচ্চ দেখা যায় ফ্যামিলির মধ্যে প্রোগ্রাম থাকে, আশেপাশের কিছু মানুষদেরকে ইনভাইট করা হয়, বাট আপনি কিন্তু এলাকা জুড়ে জুড়ে কিন্তু খাওয়াবেন না, বা পুরো বাংলাদেশ ধরে খাওয়াবেন না। বিষয়টা এরকম। ঠিক তেমন এই উৎসবগুলো যখন পালন করবেন, আপনার নিজের গণ্ডির মধ্যে আনন্দটা পালন করবেন। আপনি পালন করতেছেন বলে আপনার আশেপাশের ১০ জনেরও ঘর পর্যন্ত সেম আওয়াজ যাচ্ছে। এমনভাবে পালন করার তো কিছু নাই, তাই না? আর হচ্ছে আগে যেটা জানতাম না, এখন যেটা জানি, নতুন বছর আসলে বোকার মতো খুব খুশি হইতাম। সামনে একটা বছর আসছে। তা আবার একটা আসলে আরও খুশি হইতাম বোকার মতো। এতটা মূর্খ ছিলাম, এতটা মানে বিবেকহীন ছিলাম, বুদ্ধি নেই। কখনো এটা ভেবে দেখিনি একটা বছর আমার হায়াত থেকে কমে যাচ্ছে। একটা বছর কমে যাচ্ছে আমার, একটা বছরের মানে বয়স বেড়ে যাচ্ছে। আমরা জন থেকে বুড়োর দিকে চলে যাচ্ছি। এটা কখনো ভাবি নাই। এইটা ভাবি নাই যে সুস্থতা কমে যাচ্ছে। আগে যে শরীরে সুস্থতা ছিল, সেই সুস্থতাও কমে যাচ্ছে। অসুস্থতাগুলো বাড়তেছে। তারপরে হচ্ছে কিছু মানুষ হারাই যাচ্ছে আমাদের লাইফ থেকে। তাদেরকে থুয়ে সামনের বছর আগাচ্ছি। কিসের সেলিব্রেশন করব? যে মৃত্যু খুব কাছে চলে আসছে তাই? আপনারা অনেকেই জানেন না, আপনারা যারা এই বড়দিনগুলো পালন করেন না, না বুঝেই পালন করেন। আপনারা কিন্তু আপনাদের মৃত্যুর সেলিব্রেশন করতেছেন। কথাটা মাথায় রেখেন। এটা কোনো আনন্দ দিবস না, এটা কিন্তু শোক দিবস। আপনি যদি প্র্যাকটিক্যালভাবে ভেবে দেখেন, এই বড়দিন কিন্তু কোনো আনন্দ দিবস না। হ্যাপি নিউ ইয়ার কিন্তু কোনো আনন্দ দিবস না, এটা একটা শোক দিবস। আপনি ধাপে ধাপে আপনার মৃত্যুর কাছে এগিয়ে যাচ্ছেন। আপনার বয়সের থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি নিজে ভেবে দেখেন, আপনি বা আপনার সন্তান যারা এই দিবসগুলো পালন করতেছেন, তারা তাদের জীবন থেকে একটা বছর হারায় ফেলতেছে। এটা তো ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, আপনি হয়তো জানেন না, অনেকে এই শব্দ নিতে পারে না। অনেকে এই শব্দ নিতে পারে না, পশু পাখিও নিতে পারে না। অনেকেই অ্যানিমালস লাভ করে না, তাদের কিচ্ছু যে আসে না, এরা মরে যাক, এরা ভয় পাক। কিন্তু আমাদের মতো কিছু কিছু অযোগ্য মানুষ আছে এই পৃথিবীতে, আপনাদের মতে, যারা হচ্ছে পশু পাখি লাভার। তারা চায় যে তারা, আমরা বিলিভ করি যে এদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা এই ধরনের মানুষ যারা বাংলাদেশে আসি, সারা পৃথিবীতে আসি, আমরা সবাই কষ্ট পাই এই দিনটাই। কী পরিমাণ পাখি মারা যায়, কী পরিমাণ পাখি হার্ট অ্যাটাক করে,
রাস্তার কুকুর বিড়ালের যে ছটপট, তাদের কান্না, আমরা যারা এদেরকে পালন করছি, এদেরকে পুষছি, এদেরকে ভালোবাসি, আমরা জানি এদের আর্তনাদের কান্না কেমন, এদের ছটপটটা কেমন আমরা ফিল করি। এছাড়াও আপনার আশেপাশে বয়স্ক যারা যারা আছে, তাদের এই শব্দগুলো কতটা ইফেক্ট করে বডিতে, যখন বয়স হবে তখন বুঝতে পারবেন। কারণ পৃথিবীতে তো স্বার্থপরের সংখ্যা বেশি, তো নিজেদের গায়ের পরে বিপদ না আসলে রিয়েলাইজ করে না তারা বিপদে আছে। হয়তো আপনাদের মতো আমিও একজন কখনো ছিলাম, আস্তে আস্তে সময়ের সাথে সাথে বুঝে গেছি যে শুধু নিজেরটা চিন্তা করলে হয় না, শুধু নিজের চিন্তা করে নিজের ভালোটা করে আনন্দ পাওয়া যায় না, কখনো কখনো নিরপেক্ষ থেকেও আনন্দ পাওয়া যায়। ঠিক আছে? আবার নিরপেক্ষ আনন্দ মানে এটা না যে একান্তই আপনার বাপ মা ভাই বোনের জন্যই ভালো করবেন আরেকজনের বাস দিয়ে, এটারও কোনো আনন্দ বলে না। নিরপেক্ষ মানে যে সঠিক, যে ভালো, সে তার জন্য কিছু করলে মনের মধ্যে একটা আনন্দ লাগে। আর এই বোবা প্রাণী, তারা তো কারোর ক্ষতি করে নাই, তারা যদি কোনো কারণে তাদের কারোর ক্ষতির কারণও হয়ে যায়, তা আপনারা যখন মানেন যে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, তাইলে এদের দ্বারা যদি কোনো কিছু হয়েও থাকে তো বুঝতে হবে আল্লাহ ওদেরকে এইভাবে অবুঝভাবে বানাইছে। ঠিক আছে? যাই হোক, অনেক কিছু এক্সপ্লেন করতে যাব না, কারণ অনেক আলমদার ব্যক্তি আছে যারা হচ্ছে অনেক আল্লাহ ওলি, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কেউ সঠিক হাদিস ছাড়ে, কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরেও এদেরকে অপছন্দ করে, মারে, অনেক কিছুই আছে। এছাড়াও আমি বলবো যারা এই যে দিবসটা পালন করতেছেন আপনারা, হয়তো বা আপনার বাসার কেউ মারা যায় নাই, সেজন্য আপনার আনন্দে আপনি খুব ফুরফুরা আছেন, কিন্তু মনে রাখবেন এরকম বছর পালন করতে করতে কোনো একটা বছরে আপনার বাড়ির, আপনার আপনজন, আপনার গুরুজন, আপনার প্রিয়জন কেউ বেঁচে থাকবে না, তখন এই দিনটা আপনারও শোক লাগবে। ঠিক আছে? যে তাকে ছাড়া আজকে এই বছরটা পড়ছে, আগের বছরে সে ছিল, এই বছরে সে নেই, তখন বুঝতে পারবেন, ফাইনালি বিলিভ করবেন যে এইটা কোনো আনন্দ দিবস না, এটা একটা শোক দিবস। বুঝতে পারছেন? আর যে দিবস অন্যকে কষ্ট দিয়ে পালন করা হয়, হাজার হাজার প্রাণীর হত্যার কারণ যে দিবস, সেই দিবস কখনোই আনন্দ দিবস হইতে পারে না, এটা একটা শোক দিবস। অন্তত আমাদের জন্য তো শোক দিবস। এই দিবসে কালো কাপড় পরা উচিত। বুঝতে পারছেন? হয়তো অনেকে বলবেন যে আপনার নিজের গেছে তাই বলছেন, আরেকজন না, আপনি যদি কেউ দেখে থাকেন হয়তো বা পাল্লাই পাল্লাই পরে কেউ দিছে হ্যাপি নিউ ইয়ার, আমিও তারে দিছি হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এই দিবসটারে যে পালন করছি এরকম বুঝ হওয়ার পর তো আমার মনে পড়ে না। হ্যাঁ, আমরা পিকনিক করছি, সবাই করছে তার তালে তালে, ওই যে বললাম না রাস্তায় একটা কোনো কিছু হলে 2-3 জন দাঁড়ায় গেলে আবার ওই মানুষ দাঁড়ানো দেখে আরও 5-6 জন দাঁড়ায় যায়, এইভাবে ভিড় হয়ে যায়। আমি ওই ভিড়ের মধ্যে একটা হিস্সা হয়ে গেছিলাম, কিন্তু নিজস্ব বুদ্ধিতে না। যতক্ষণ নিজস্ব বুদ্ধি আমার হয়েছে আমি বুঝতে পারছি এই দিবসগুলো কোনো আনন্দের দিবস না। ঠিক আছে? গত বছরের আগের বছরে আমি জানতে পারছি যে এই যে বাজিগুলো আকাশে উড়ানো হয় এটার জন্য পাখি মারা যায়, হাজার হাজার পাখি। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না আমি এত দামি দামি বাজি ফোটাবো। ছোটোবেলায় হয়তো বা 1-2 বার মানুষের পাল্লাই পড়ে, মানুষের অন্যের আনন্দ দেখে ওইটারে নিজের আনন্দ মনে করে ছোট ছোট বাজি ফুটাইছি, কিন্তু সেগুলো কারোর ক্ষতি করার মতো না, বা এমন কোনো শব্দওয়ালা বাজি না যেটা আরেকজনের হার্ট ফিল করতে পারে বা কানে বিকট আওয়াজ হইতে পারে। সব কিছুই লিমিটের মধ্যে ছিল। যারা এখনও বুঝতে পারতেছেন না যে আপনার লাইফ থেকে এক একটা বছর হারাই যাচ্ছে, তাদের জন্য এই দিবসটা পালন করেন। আর যারা এখনও বুঝতে পারতেছেন যে আপনার এক এক বছরে এক একটা বছর আপনার জীবন থেকে হারাই যাচ্ছে, তারা এখনও সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ এটা শোক দিবস, এটা কোনো আনন্দ দিবস না। আল্লাহ হাফেজ।